কোশ্চেন বুঝতে হলে আগে বুঝতে হবে একটা সেন্টেন্সের স্ট্রাকচার কি। একটা সেন্টেন্সের স্ট্রাকচারের মধ্যে মেইনলি চারটা জিনিস থাকে। এই ফার্স্টে যে এইটা হি, এই যে কোনো কিছুর নাম, এটা হচ্ছে যে সাবজেক্ট। এই হি হয়েছে কি সাবজেক্ট, এসইউবি জেইসিটি, এটার সংক্ষেপে এসইউবি দিয়ে লেখে সাবজেক্ট। আর এই যে সাবজেক্টের পর যেটা বসে সহকারী ভার্ব, এটা হচ্ছে যে অক্সিলারি ভার্ব। এটা অক্সিলারি ভার্ব। দেখো এখানে আমাদের মেইন ভার্ব কোনটা? মেইন ভার্ব হচ্ছে সুইমিং। ভার্ব মানে কি? যেটা দ্বারা কোনো কাজ করা হয় ওইটারে বলে ভার্ব। সুইমিং মানে সাঁতার কাটা, মানে একটা কাজ, এই জন্য এটা হচ্ছে কি ভার্ব। এই সুইমিংটার আগে এসে যে অক্সিলারি ভার্ব বসে এই ভার্বটারে বিশেষায়িত করছে, এই যে অক্সিলারি ভার্ব। এই জন্য এটার বলে অক্সিলারি ভার্ব। মানে একটা মেইন ভার্ব থাকে, মেইন ভার্বের সাথে যেটা থাকে এটা হচ্ছে সহকারী ভার্ব, সহকারী ভার্ব, এই জন্য এটার বলে অক্সিলারি ভার্ব। তো এই সুইমিং হচ্ছে যে আমাদের মেইন ভার্ব। আর বাকি বাকি যেটা থাকবে ওইগুলো হচ্ছে অবজেক্ট, যেটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। আর এই যে বাকি যেটা আছে ইন দ্য পন্ড, এটা হচ্ছে অবজেক্ট। তো আমাদের প্রশ্ন কিভাবে আসে? প্রশ্নে আমাদের আসে এইভাবে যে হি ইজ সুইমিং, তারপরে একটা জিনিসের উপর আন্ডারলাইন করা থাকবে, যে এইভাবে আমাদের উত্তর দিয়ে থাকবে, আমাদের প্রশ্ন বানাইতে হবে। এখন আমরা ডাব্লিউ ইজ যে কোশ্চেনটা করবো, এটার স্ট্রাকচারটা কীভাবে হবে এটা আগে বুঝতে হবে। প্রথমে হবে ডাব্লিউ ইজ ওয়ার্ডটা, মানে হোয়াট, হুইচ, হুম, হাউ, হোয়ার, হোয়েন। এই যে ডাব্লিউ ইজ ওয়ার্ডগুলো আছে এইগুলোর মধ্যে যে কোনো একটা হবে। হু, হোয়াট, হোয়েন, হাউ, হুইচ, হোয়ার। তো এর মধ্যে থেকে যে কোনো একটা ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসবে, যেটা বসার দরকার, সে সে তার মধ্যে থেকে একটা বসবে। তারপরে বসবে যে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব, এই যে দেখো এইখানে আছে যে একটা জায়গার নাম, এই যে আমাদের আন্ডারলাইন করা ছিল কি একটা জায়গা, একটা পুকুর, পুকুরও কি একটা জায়গা। এই জন্য জায়গা থাকলে কি হয়? হোয়ার, মানে কোথায়। তো এই জন্য কি হয়েছে, আমাদের ফার্স্টে হয়েছে ডাব্লিউএইচ ওয়ার্ডটা হয়েছে হোয়ার। হোয়ারের পর আমাদের এই যে আগের সেন্টেন্সটা যেটা আমাদের দেওয়া থাকবে প্রশ্নে, ওইটার অক্সিলারি ভার্ব ছিল ইজ, এই জন্য আমরা অক্সিলারি ভার্ব বসেছি কি ইজ। তারপর বসবে আমাদের সাবজেক্ট। সাবজেক্ট মানে কি বিষয়, যে সেন্টেন্সের প্রথম যে হি ছিল এটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। তো তারপর বসবে হি। তারপর বসবে যে মেইন ভার্ব, আমাদের মেইন ভার্ব ছিল কি সুইমিং। এই যে সুইমিং ছিল আমাদের মেইন ভার্ব, এই জন্য কি বসছে সুইমিং। তো আমাদের পরে আর অবজেক্ট নাই, মানে এই সেন্টেন্সে অবজেক্ট ছিল যে ইন দ্য পন্ড, এটারই আমরা প্রশ্নের মধ্যে নিয়ে এসেছি। তো পরে আর অবজেক্ট থাকে না, এই জন্য আমরা কি লিখলাম? হোয়ার ইজ দ্য, হোয়ার ইজ হি সুইমিং। এরপরে আমাদের যদি অক্সিলারি ভার্ব না থাকে কোনো সেন্টেন্সে, তখন আমরা কি করব? যেমন আই ইট রাইস, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, কিন্তু আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমরা কি জানি যে ডাব্লিউএইচ কোশ্চেনে সবসময় একটা অক্সিলারি ভার্ব থাকবে, এই যে একটা অক্সিলারি ভার্ব সবসময় থাকবে। কিন্তু এই যে দেখো তোমরা আই ইট রাইস, এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে? নাই। তো যখন অক্সিলারি ভার্ব কোনগুলো, এগুলো মুখস্থ রাখতে হবে, এম, ইজ আর ওয়াজ ওয়্যার। এর বাইরে তোমাকে বাচ্চাকে কিছু আসে না, বাচ্চাকে এই পাঁচটাই আসে, এম, ইজ আর ওয়াজ ওয়্যার। তো অক্সিলারি ভার্ব যদি না থাকে তখন তোমরা কি করবে? যখন ভার্বের বেস ফর্ম থাকবে, ভার্বের বেস ফর্ম মানে ভার্বটা যেমন ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকবে, সাথে এস বা অন্য কিছু পাস্ট ফর্মে থাকবে না। এই যে ইট, ইট হচ্ছে কি ভার্বের বেস ফর্ম। আই ইট রাইস, তখন কি হবে? হোয়াট ডু আই ইট। যখন এখানে অক্সিলারি ভার্ব থাকবে না এবং ভার্ব মেইন ভার্বটা থাকবে ভার্বের বেস ফর্মে, তখন এই যে ডু ইউজ হবে মেইন ভার্ব হিসেবে।
মানে ডু ইউজ হবে অক্সিলারি ভার্ব হিসেবে। তারপর তো এই যে সাবজেক্টের পর আছে, মেইন ভার্ব আছে, আমাদের অক্সিলারি ভার্ব যেহেতু একটা লাগবে, সেহেতু আমরা কি বসাবো, এই যে ইট এর মতো যদি ভার্বের মেইন ফর্ম থাকে, মানে এটা পাস্ট ফর্ম না, পাস্ট ফর্ম হচ্ছে কি ইটেন, তো যদি ইটেন বা ইটেড, তাহলে তখন ডিড হবে। কিন্তু যখন এটা মেইন ফর্ম থাকবে তখন কি হবে, ডু। যদি ভার্বের অক্সিলারি ভার্ব না থাকে, তখন যদি ভার্ব দেখে আমাদের মেইন ভার্ব দেখে আমাদের এই যে অক্সিলারি ভার্ব বসাইতে হবে, ডু ডিড ডাজ, এই তিনটার মধ্যে একটা। যখন আমাদের ভার্বের বেস ফর্ম থাকবে তখন আমরা কি দিব, ডু। তারপরে যদি ভার্বের মেইন ভার্বের শেষে এস থাকে, এই যে এস, যেমন এই ইটের পর আগেরটা এস ছিল না, এটা ইটস হয়েছে, তখন এই অক্সিলারি ভার্বটা হবে ডাজ। আর যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, পাস্ট ফর্ম মানে আগেরটা, যেমন এই ওয়ার্ক মানে সে কাজ করেছিল, হি ওয়ার্ক হার্ড, এখানে হার্ডের নিচে আন্ডারলাইন হবে, আর এখানে হবে রাইসের নিচে, মানে এই প্রশ্নে আন্ডারলাইন করে দেওয়া থাকবে, সেই অনুযায়ী আমাদের বসাতে হবে। হি ওয়ার্ক হার্ড, হাউ ডিড হি ওয়ার্ক, এখানে হাউ হয়েছে আমাদের ডাব্লিউ ইস ওয়ার্ক, ডিড হয়েছে আমাদের অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব ছিল না, কিন্তু এই যে ভার্বটা ছিল ওয়ার্ক, এটা ছিল পাস্ট ফর্মে, মেইন এটার ভার্বটার বেস ফর্ম হচ্ছে ওয়ার্ক, আর এস যুক্ত হইলে হয়তো ডাজ, আর মেইন ফর্মের ওয়ার্ক থাকলে হয়তো ডু, কিন্তু এখানে আছে ওয়ার্ক, ইডি দেওয়া আছে, তাহলে এটা পাস্ট ফর্ম, তখন এটা কি হবে, ডিড হবে। অক্সিলারি ভার্ব না থাকলে এমনি হবে। এখন আমরা কিছু এক্সাম্পল করি, যে দ্য ওরাল সেলাইন ইজ রেডি, এখানে দ্য ওরাল সেলাইন কি একটা বস্তু, এটা হচ্ছে মেইন সাবজেক্ট, এইটার পরিবর্তে এইটা যেহেতু আন্ডারলাইন আছে, এইটার পরিবর্তে আমাদের কি বসবে, হট বসবে। হট ইজ রেডি, এই যে আমাদের অক্সিলারি ভার্ব ইজ আছে, ইজ বসবে, আর রেডি তো রেডি আছে বসবে, আর প্রশ্নবোধক চিহ্ন, আর এই পুরোটার জায়গায় কি বসবে, হট। আবার আই গেট আপ ইন দ্য মর্নিং অ্যাট 6 AM, এটা একটা সময় বোঝায়, এই সময় বুঝাইলে কি হবে, কখন, হোয়েন, সময় বুঝাইলে কি কি হবে, হোয়েন, কখন। এই যে কোনো বস্তু থাকলে হবে হট, সাবজেক্টে যদি কোনো বস্তু থাকে তখন হবে কি, ডাব্লিউএস কোশ্চেনটা হবে হট। আর যখন কোনো ব্যক্তি থাকবে তখন হবে কি, টি, ব্যক্তি থাকলে হবে হু। এই যে পরেরটা দেখো, সুমি স্টাডিজ, এই যে রিনা, রিনা ওয়ান্টেড টু মেক এ গার্ডেন, এই রিনার জায়গায় কি হয়েছে, হু হয়েছে, কেন হু হয়েছে, কারণ এটা রিনা একজন ব্যক্তি, এই জন্য হু হয়েছে, আর এই জায়গায় যদি অন্য কোনো বস্তু থাকতো তাহলে হট হইতো। তারপরে এই যে এখানে কি বোঝাইছে, সময়, সময় থাকলে কি হবে, হোয়েন হবে, সময়, সময় থাকলে কি হবে, হোয়েন। আমরা ফার্স্টে কি দিয়ে শুরু করবো, হোয়েন দিয়ে শুরু করবো, আমাদের স্ট্রাকচার কি ছিল, যে ডাব্লিউ ইজ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব, এই যে এখন দেখো এই যে সুমি স্টাডিজ অ্যাটেন্টিভলি, এটা কোনো অক্সিলারি ভার্ব নাই, এই জন্য কিন্তু মেইন ভার্ব কোনটা, এই স্টাডিজ, স্টাডিজের পর কি আছে, এস আছে, স্টাডি হয়েছে যে মেইন ভার্ব, তার পিছে এস আছে, মেইনলি এটা দেখা আমি বুঝাই, মেইন ভার্ব হয়েছে কি, এস টি ইউ ডি ওয়াই, বাট এটা যখন প্লুরাল করা হয় তখন এইভাবে লেখে, যে এস টি ইউ ডি আই ই এস, স্টাডিজ। তো এখানে কি আছে, এস আছে, এস থাকলে কি হবে, ডাস হবে, তো ফার্স্টে ডাব্লিউ ইস ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব নাই, এই জন্য আমরা ডাস আনছি, তারপর হয়েছে সাবজেক্ট সুমি, আর পরে হয়েছে যে স্টাডিজ, মানে অবজেক্ট যেটা থাকে ওইটা, বা মেইন ভার্ব, এটা স্টাডিজ হবে না, স্টাডি হবে, হাউ ডাজ সুমি স্টাডি, হবে স্টাডি, ইয়েস হবে না। আর এই প্রশ্নবোধক চিহ্নের আগে সবসময় ভার্বের বেস ফর্ম হবে, স্টাডি, হাউ ডাজ সুমি স্টাডি। তারপর হচ্ছে রিনা ওয়ান্টেড, এটা তো বললাম, যে রিনার জায়গায় হু বসবে, আর তো সব সেম থাকবে। আবার ইন দ্য বডি, এটা হচ্ছে জায়গা, কোনো জায়গা থাকলে কি হবে, ওয়্যার।
আর কোনো কাজ কিভাবে করা হয়েছে সেটা বুঝাইতে কি থাকবে, হাউ, কিভাবে বা কেমনে, হাউ, হাউ। তো আমাদের মেইনলি ফোকাস রাখতে হবে যে কোনটায় আন্ডারলাইন করা, ওইটা কিসের মধ্যে পড়ে, ব্যক্তি, বস্তু, ব্যক্তি, সময়, জায়গা, না কিভাবে, সেটা, সেটার উপরে ডিপেন্ড করে আমরা প্রশ্ন বানাবো। আর প্রশ্ন বানানো আমাদের এটা থাকবে কি, ডাব্লিউএইচ ওয়ার্ড মানে হোয়াট, হুইচ, এইগুলো থাকবে আগে, তারপর থাকবে কি প্লাস, তারপর থাকবে অক্সিলারি ভার্ব, এ ভার্ব, এ ভার্ব প্লাস থাকবে দেয়া মি সাবজেক্ট, সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কোনো কিছুর নাম, বাক্যের শুরুতে মেইনলি সাবজেক্টটা থাকে, যেমন আই ইট রাইস, এখানে আই সাবজেক্ট, তারপর ওয়ার্ক ইজ ডান বাই মি, এখানে ওয়ার্কটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, এই যে মেইন ভার্ব, এম এ আই এন, মেইন ভার্ব। তারপরে যদি অবজেক্ট কিছু থাকে তাহলে সেই অবজেক্টটা বসবে। এই যে স্ট্রাকচারটা, এটা ফলো করলেই আমরা ওবি যে অবজেক্ট স্ট্রাকচারটা ফলো করলেই আমাদের কি হবে, যে ডাব্লিউএইচ কোশ্চেনে আর কোনো সমস্যা থাকবে না।